দুধু আছে চুপ ইয়ার হচ্ছে মাদেশ কি করে এই বাচ্চাগুলো তখন মাত্র হয়তো 1 দিন কি 2 দিন বয়স। তাদের চোখ ফুটে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে, 10-12 দিন পরে, 13 দিন পরে তাদের চোখ ফুটে। 7 দিন পরে বিড়াল বুঝতে পারে তার ঘর চেঞ্জ করতে হবে। মেবি ঘরের মধ্যে নোংরা থাকে, যেহেতু বেবি প্রসব করার পরে কিছু তো লিকুইড বের হয় যেটা ওই দুর্গন্ধ এবং জীবাণুযুক্ত, যা তারা অ্যাভয়েড করার জন্যই রুমটা পাল্টায় আমার যতটুকু ধারণা। কারণ এরা প্রাকৃতিকভাবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী। পৃথিবীতে অন্য কোনো প্রাণী এভাবে নিজেকে এত চেটে চুটে সাফ করে কিনা জানি না। দ্বিতীয়ত হচ্ছে তাদের চোখ ফোটার পরে তারা আবার রুম চেঞ্জ করে। খোলা লাগা এই বাচ্চাগুলোকে অ্যাডপশনে দিব। যদি কেউ নিতে চান তাহলে ঢাকা যাত্রাবাড়ি খবর নেবেন, নক দিবেন। অত্র এলাকার আশেপাশে যদি কেউ থাকেন, গুলিস্তান, ওয়ারি, খিলগা, তাহলেও হবে। ছোট বাচ্চাদের পালতে হলে আপনাকে অবশ্যই কাঠের গুঁড়া ঘরে রাখতে হবে, যেখানে ওরা পটি করবে। পটি ট্রেনটা হচ্ছে বিশেষ জরুরি ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে, না হলে ওরা এখানে সেখানে পটি করবে। আপনি বালু রাখতে পারেন অথবা ছাইও রাখতে পারেন যদি আপনি কাঠের গুঁড়ি না পান। এই হচ্ছে ওদের মা, আর এই হচ্ছে তাদের বাচ্চা কাচ্চা। এটা খাওয়া শিখে নেই, এটার পেট বইরা গেছে খায়। আসো সামনে আসো। এই বেবি 3টা বেবি হয়েছে, একদম বকসুরত বেবিগুলো। এর আগের বাচ্চাগুলো অনেক ভদ্র সুন্দর ছিল। এই বাচ্চাগুলো 1 মাস বয়স, কারাকারি করে খাওয়া শিখছে। এই মা 6 বছর বয়স। সে 2 মাস পর, মানে এই বাচ্চাগুলোর 2 মাস হয়ে গেলে সে আবার টই টই করে বেড়াইব, আরো 10টা পুরুষ বিড়ালের সাথে ঘুরবো। তারপরে আবার 4 মাসের প্রেগনেন্ট হইব, তারপর আবার বেবি দিব। এটাই হচ্ছে তার কত মিল মহব্বত। আর যে তার আন্ডা বাচ্চাগুলা আছে এখানেই আছে। এই আন্ডা বাচ্চা 3টা হয়েছে। কি স্যুপ? বিড়ালের স্যুপ। এটা সুপ ওই যে ওটা হালিম পুরে গেছে গা। হালিম পুরে গেছে গা। ঠিক আছে আমি থাক। হালিম পুরে তাই গিলিকা। খালি খালি। হালিম পুরে তাই গিলিকা। যেমন কি আনসার? এত ভালোবাসা, তোমার হাতটা ওই আটকা রাখছে কেন? আমি তো জানি না, আমি আদর করছি না। ইরে বাবা রে বাবা, ইরে বাবা রে বাবা। এই 2টা বাচ্চা, একটা কই? এই মহিলা আরেকটা বাচ্চা। উরি বাপ রে বাপ। আর বিড়াল তার স্বার্থ আদায়ের জন্য তার মনিবের আশপাশে ঘুরবে, মন জয় করবে, যেন তার মনিবের সাথে সে শীতকালে অন্তত লেপের নিচে ঘুমাইতে পারে। মনিব যাতে তাকে একটু উষ্ণতা দিতে পারে, যেন খাবারটা একটু গরম গরম খেতে পারে, যেন তার যত্ন হয়। আর যে প্রাণীকে যত্নশীল করে সেই প্রাণীটার হায়াতও বাড়ে। যদিও হায়াত মোট সব আল্লাহর হাতে, কিন্তু প্রাণীদের যত্নের কারণে হায়াত বাড়ে। আজকের ভিডিওতে কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে বিড়ালের পটি ট্রেন, দ্বিতীয়টা হচ্ছে যত্নের কারণে হায়াত বাড়ে, তৃতীয়টা হচ্ছে তাদের নেচার,
তারা বাচ্চা কাচ্চা 2 মাস পর পর ছেড়ে দেয়। অনেকগুলো টপিক এখানে আলোচনা করা হয়েছে। যদি আপনাদের কাছে ভিডিওটা উপকারী মনে হয় তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক দিবেন। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা, টেক কেয়ার।